ভক্তবৃন্দ, আমার প্রিয় মা, শক্তিশালী বোনেরা, আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চলেছি যা হয়তো আপনাদের সংসারের সবচেয়ে বড় ভুল। আপনারা কি জানেন, প্রতিদিন রান্নাঘরে আপনি যে একটি ছোট্ট কাজ করছেন সেটি হয়তো আপনার পরিবারে দারিদ্র্য, রোগব্যাধি এবং অশান্তি ডেকে আনছে। আমার বিশেষ করে সেই মায়েরা এবং বোনেরা যারা পরিবারের মঙ্গলের জন্য দিনরাত হাড়ভাঙা পরিশ্রম করেন, তারা আজকের এই আলোচনায় বিশেষ মনোযোগ দিন। প্রশ্ন হলো, যে মহিলারা রান্না শেষ করার সাথে সাথেই গরম গ্যাসের চুলা ধুয়ে ফেলেন, তারা কি নিজেদের অজান্তেই একটি মহাবিপদ ডেকে আনছেন? আপনার এই একটি ছোট্ট অভ্যাস কি আপনার সাজানো সংসারে কারো প্রাণহানির কারণ হয়ে দাঁড়াতে পারে? আজকের এই বিশেষ প্রবচনে আমরা জানব, রান্নার পর গরম চুলা ধোয়া কেন মারাত্মক ভুল, গরুর পুরাণে চুলা সম্পর্কে কি বলা হয়েছে, সপ্তাহের কোন দিনে চুলা পরিষ্কার করা শুভ, কিভাবে চুলার যত্ন নিলে ঘরের লক্ষ্মী স্থায়ী হন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, চুলার সাথে জড়িত কোন ভুলগুলো আপনার পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করি, কারণ এই তথ্যগুলো জানা প্রতিটি গৃহিণীর জন্য অত্যন্ত জরুরি। ১. চুলা শুধু রান্নার যন্ত্র নয়, এটি আপনার ভাগ্যের নিয়ন্ত্রক। প্রিয় দর্শক, আমাদের ঘরের যে ছোট্ট রান্নাঘর, সেটি আসলে পুরো বাড়ির প্রাণকেন্দ্র। আর সেই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু হল গ্যাসের চুলা। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি, এই চুলাটি শুধুমাত্র খাবার রান্নার একটি যন্ত্র নয়? আমাদের পবিত্র শাস্ত্রমতে বাড়ির গ্যাসের চুলা হল গৃহের যজ্ঞকুণ্ড। এটি একটি পূজনীয় স্থান, যেখানে স্বয়ং অগ্নিদেব, মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণার বাস। বিষয়টি এভাবে বুঝুন, রান্নাঘর এবং বিশেষত গ্যাসের চুলা হল আপনার বাড়ির পবিত্রতম স্থান। চুলার সাথে সরাসরি সম্পর্ক রয়েছে অগ্নিদেবের, আর বেদে অগ্নিদেবকে বলা হয়েছে দেবতাদের মুখ। অর্থাৎ আমরা যখন যজ্ঞ বা পূজায় কিছু নিবেদন করি, অগ্নিদেবী তা দেবতাদের কাছে পৌঁছে দেন। গরুর পুরাণে স্পষ্ট বলা হয়েছে, যাত্রা আন্নম তত্র লক্ষ্মী, অর্থাৎ যেখানে অন্নের সম্মান করা হয় সেখানেই মা লক্ষ্মীর বাস হয়। আর চুলা হলো সেই পবিত্র স্থান যেখানে অন্ন প্রস্তুত হয়। এই চুলার ওপরেই আমাদের প্রতিদিনের খাবার তৈরি হয়, আর সেই খাবার খেয়েই পরিবারের সদস্যদের শরীর এবং মন গঠিত হয়। ভক্তবৃন্দ, মনে রাখবেন, যদি চুলা পরিষ্কার থাকে তবে সেই বাড়িতে দেবী লক্ষ্মী স্থিরভাবে অবস্থান করেন। আর যদি চুলা নোংরা, ভাঙাচোরা বা কালো আস্তরণযুক্ত থাকে, তাহলে সেই অন্নের অশুদ্ধি থেকে রোগব্যাধি, পারিবারিক কলহ, অর্থের অভাব এবং বিশেষ করে বাড়ির নারীদের জীবনে অসহনীয় দুঃখ দুর্দশা নেমে আসে। তাহলে প্রশ্ন হলো, এই চুলা কেন এতটা গুরুত্বপূর্ণ? কারণ চুলা শুধু একটি যন্ত্র নয়, এটি একটি পূজনীয় স্থান। প্রাচীনকালে মানুষ যখন দেবতাদের ভোগ নিবেদন করতেন, তা অগ্নির মাধ্যমেই করতেন। ঠিক একইভাবে প্রতিদিন যখন কোনো নারী চুলা জ্বালান, তিনি জেনে বা অজান্তেই একটি যজ্ঞই শুরু করেন। ২. চুলা এবং নারীর জীবন এক অবিচ্ছেদ্য সম্পর্ক। প্রিয় বন্ধুরা, ধর্মশাস্ত্র এবং গরুর পুরাণ অনুসারে বাড়ির নারী এবং চুলার সম্পর্ক অত্যন্ত নিবিড় ও গভীর। কেন এই সম্পর্ক এত গুরুত্বপূর্ণ? কারণ চুলার ওপরেই মায়েরা রান্না করেন, আর নারীদের দ্বিতীয় ঘর কাকে বলা হয়? রান্নাঘরকে। এই রান্নাঘরেই থাকে চুলা, যা নারীদের সবচেয়ে কাছের সঙ্গী। শাস্ত্রমতে চুলা বাড়ির গৃহিণীর ভাগ্যের সাথে গভীরভাবে জড়িত। গৃহিণীর শারীরিক অসুস্থতা, পারিবারিক অশান্তি, দারিদ্র্য, বাস্তুদোষ কিংবা পিতৃদোষ, এই সব কিছুর সাথেই চুলার সংযোগ রয়েছে। আমি আগেও বহুবার বলেছি এবং আজও জোর দিয়ে বলছি, আমাদের বাড়িতে চুলা কখনো অপরিচ্ছন্ন রাখা উচিত নয়, কিংবা ভাঙা চুলা ব্যবহার করা একেবারেই অনুচিত। কারণ যদি আমরা শাস্ত্রীয় নিয়ম না মেনে গ্যাসের চুলা ব্যবহার করি, তবে নারীর জীবনে দুঃখ তো আসবেই, তাকে সমাজে অপমান সহ্য করতে হবে, নানা ধরনের স্ত্রী রোগ দেখা দেবে, পারিবারিক মানসিক চাপ ও উদ্বেগ বৃদ্ধি পাবে, সংসারে অর্থের অভাব লেগেই থাকবে। তাই গ্যাসের চুলা ব্যবহারের ক্ষেত্রে আমাদের শাস্ত্রে কিছু কঠোর নিয়ম বলা হয়েছে, যা পালন করা প্রতিটি পরিবারের জন্য একান্ত জরুরি। চুলার সঠিক রক্ষণাবেক্ষণই নারীর মানসিক ও পারিবারিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। আর যেহেতু নারীরাই পরিবারের প্রাণ, তাই চুলার অবস্থা সরাসরি পুরো পরিবারের সুখ শান্তিকে প্রভাবিত করে। ৩. বাস্তুশাস্ত্রে চুলার সঠিক অবস্থান জানুন বিস্তারিত। ভক্তবৃন্দ, এবার আসি বাস্তুশাস্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে। বাস্তুশাস্ত্রে চুলা রাখার সঠিক দিক এবং অবস্থান বিস্তারিতভাবে নির্দেশ করা হয়েছে। চুলা রাখার শুভ দিক: রান্নাঘর সর্বদা বাড়ির দক্ষিণ পূর্ব কোণে বা যাকে বলা হয় অগ্নিকোণে হওয়া উচিত। আর গ্যাসের চুলাটিও রান্নাঘরের এই দক্ষিণ পূর্ব কোণেই রাখা বাঞ্ছনীয়।
কারণ কি জানেন? যে বাড়ির রান্নাঘরে চুলা অগ্নিকোণে থাকে সেই বাড়িতে দেবদেবতাদের অধিবাস হয়। রান্নার সময় রাঁধুনির মুখ পূর্ব অথবা উত্তর দিকে থাকা উচিত। অর্থাৎ আমার প্রিয় মায়েরা যখন রান্না করবেন চেষ্টা করবেন যেন আপনাদের মুখ পূর্ব বা উত্তর দিকে থাকে। এই দুটি দিক অত্যন্ত শুভ এবং এই দিকগুলোতে আমাদের দেবতারা বিরাজ করেন। চুলা রাখার অশুভ দিক এবং তার ভয়াবহ পরিণতি। ১. পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিকে চুলা। যদি পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে চুলা রাখা হয় তবে শাস্ত্রমতে সেই বাড়িতে অর্থের অপচয় মারাত্মকভাবে বাড়ে। টাকা কিছুতেই টিকতে চায় না। দারিদ্র্য ও অভাব সংসারকে গ্রাস করে। বরকত একদমই থাকে না। ঋণের বোঝা ক্রমাগত বাড়তে থাকে। মনে রাখবেন, বাড়ির সুখ শান্তি বাড়ির বরকতের ওপরই নির্ভর করে। ২. দক্ষিণ বা নৈঋত্য দক্ষিণ পশ্চিম কোণে চুলা। যদি দক্ষিণ বা নৈঋত্য কোণে চুলা থাকে তবে রোগ ব্যাধির আশঙ্কা মারাত্মকভাবে বেড়ে যায়। দুর্ঘটনার সম্ভাবনা বৃদ্ধি পায়। পরিবারের সদস্যরা অকারণ অসুস্থ হতে থাকে। চিকিৎসা খরচ বৃদ্ধি পায়। মানসিক অশান্তি ও উদ্বেগ বাড়ে। অনেক সময় দেখবেন বাড়িতে হঠাৎ করে কারো শরীর খারাপ হতে শুরু করেছে, ঋণের বোঝা দিন দিন বাড়ছে, সমস্যা কিছুতেই পিছু ছাড়ছে না। এর একটি অন্যতম কারণ হতে পারে আপনার বাড়ির চুলার ভুল অবস্থান। ৩. ঈশান কোণ উত্তর পূর্ব দিকে চুলা। ঈশান কোণ, যাকে উত্তর পূর্ব দিক বলা হয়, এই কোণে চুলা থাকলে দেবদেবতারা অত্যন্ত রুষ্ট হন। পিতৃদোষ বর্তায়। পরিবারে অশান্তি ও কলহ লেগেই থাকে। পরিবারের সদস্যদের মধ্যে মনের মিল হয় না। সংসার ভাঙার উপক্রম হয়। প্রতিটি সদস্যকে তীব্র মানসিক চাপের শিকার হতে হয়। গৃহে অশুভ ও নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে। আর যখন অশুভ শক্তি বাড়িতে বাসা বাঁধে তখন পরিবারটি কেবল আর্থিকভাবেই দেউলিয়া হয় না, তাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা ও ভরসাও ভেঙে চুরমার হয়ে যায়। তাই বাড়ির ঈশান কোণে কখনো চুলা রাখা উচিত নয়। আমার মায়েদের প্রতি বিশেষ অনুরোধ, আমার সেই মায়েরা যারা দিনের বেশিরভাগ সময় রান্নাঘরেই কাটান, তারা এই বিষয়টি বিশেষ গুরুত্বের সাথে নজরে রাখবেন। অনেক সময় হয়তো বাড়িতে মহিলাদের মতামতকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না, তবুও আপনারা বাড়ির কর্তাদের বা অন্যান্য সদস্যদের ভালোভাবে বুঝিয়ে বলবেন যে গ্যাসের চুলা কোন দিকে রাখা সঠিক আর কোন দিকে রাখা ভয়ঙ্কর ভুল। বন্ধুরা, মূল আলোচনায় আরও এগিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রইল। এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের কাছে হয়তো এটা মাত্র 1 সেকেন্ডের ব্যাপার, কিন্তু আমাদের জন্য এটা অনেক বড় একটি উৎসাহ ও অনুপ্রেরণা। আপনাদের এই ছোট্ট ভালোবাসাই পরবর্তী আরও মূল্যবান ভিডিও তৈরি করতে আমাদের মনে প্রচুর শক্তি ও উদ্দীপনা যোগায়। ৪. চুলা পরিষ্কার করার শাস্ত্রীয় নিয়ম, যা অধিকাংশ মানুষ জানে না। প্রিয় দর্শক, পরিষ্কার পরিচ্ছন্নতা তো প্রায় সব মহিলাই করেন, কিন্তু আসল প্রশ্ন হল এই পরিষ্কার আসলে কখন এবং কিভাবে করা উচিত। গরুর পুরাণ, বাস্তুশাস্ত্র এবং ধর্মশাস্ত্র ঘেঁটে দেখা যায় যে বাড়ির গৃহিণী মন থেকে ভালোবেসে এবং ভক্তি ভরে চুলাকে পবিত্র মনে করে কাজ করেন, সেই বাড়িতে রোগশোক খুব কম আসে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা অটুট থাকে, ধনধান্যের কখনো অভাব হয় না, পরিবারে সুখ শান্তি বিরাজ করে। চুলা জ্বালানোর শুভ সময় ও নিয়ম। ১. সকালে সূর্যোদয়ের পরেই চুলা জ্বালান। মায়েরা খেয়াল রাখবেন, কখনোই মাঝরাতে চুলা জ্বালানো উচিত নয়। মাঝরাতে চুলা জ্বালালে অগ্নিদেবের অপমান হয় এবং পিতৃগণ অসন্তুষ্ট হন। ২. চুলা জ্বালানোর আগে পবিত্রতার অনুষ্ঠান। চুলা জ্বালানোর আগে আপনারা হলুদ মেশানো জল বা গোমূত্র ছিটিয়ে দেবেন, হাত দিয়ে চুলা স্পর্শ করবেন, মনে মনে প্রণাম করবেন। যদি বাড়িতে গঙ্গাজল থাকে তবে গঙ্গাজলও ছিটিয়ে দিতে পারেন। তবে শাস্ত্রে হলুদ জল বা গোমূত্র স্পর্শ করে চুলা ছোঁয়ার কথা বিশেষভাবে বলা হয়েছে। যদি প্রতিদিন সম্ভব না হয় তবে সপ্তাহে অন্তত একদিন এই পবিত্র নিয়মটি পালন করার আন্তরিক চেষ্টা করবেন। ৩. চুলা পরিষ্কার করার পরেই রান্না শুরু করুন। অর্থাৎ আগের দিনের নোংরা পোড়া চুলায় সরাসরি রান্না বসানো একেবারেই অনুচিত। এতে অন্নের পবিত্রতা নষ্ট হয় এবং সেই অন্ন খেয়ে পরিবারের সদস্যদের মধ্যে নেতিবাচক শক্তি প্রবেশ করে। চুলা পরিষ্কারের বিস্তারিত পদ্ধতি। সপ্তাহে অন্তত একবার রান্নাঘরের বিশেষ ও গভীর সাফসাফাই করা প্রয়োজন।
কারণ গ্যাসের চুলায় শুধুমাত্র অগ্নিদেব নন, মা অন্নপূর্ণা এবং মা লক্ষ্মীও বিরাজ করেন। পরিষ্কারের সঠিক উপায়: ১. লেবু এবং লবণ মিশিয়ে চুলার পোড়া দাগগুলো অবশ্যই ভালোভাবে পরিষ্কার করবেন। ২. ব্রাশ বা পরিষ্কার কাপড় দিয়ে কোণাগুলো ভালোভাবে মুছবেন। ৩. চুলার নিচে জমে থাকা তেল বা ময়লা সম্পূর্ণরূপে দূর করবেন। ৪. গ্যাসের পাইপ ও ভালভ ভেজা কাপড় দিয়ে যত্ন সহকারে মুছবেন, কারণ সেখানে জমে থাকা ময়লা বাস্তুদোষের সৃষ্টি করে এবং নেতিবাচক শক্তি আকর্ষণ করে। ৫. চুলার সাথে জড়িত যে মারাত্মক ভুলগুলো আপনি প্রতিদিন করছেন। ভুল নম্বর ১. স্নান না করে চুলায় রান্না করা। আমার মা বোনদের একটি বিষয় মনে রাখা খুব জরুরি: স্নান না করে চুলার ওপর রান্না করা শাস্ত্রমতে সম্পূর্ণ নিষিদ্ধ ও বর্জিত। আজকালকার দিনে অনেক আধুনিক মহিলা বা শহরের ব্যস্ত মায়েরা সময়ের অভাবে স্নান না করেই সোজা রান্নাঘরে চলে যান, চুলা স্পর্শ করেন, রান্না শুরু করে দেন, এমনকি খাবার জল পান করতে শুরু করেন। এটি আধ্যাত্মিক দৃষ্টিতে অত্যন্ত মারাত্মক ক্ষতিকর। দেখুন, যে নারীরা স্নান না করে অপবিত্র অবস্থায় রান্নাঘরে প্রবেশ করেন, রান্নাঘরের শক্তি বা এনার্জি অশুদ্ধ হয়ে যায়। সেই নারী অন্য দোষের ভাগীদার হন। রান্নাঘরে বরকতের অভাব দেখা দেয়, কৌটোগুলো সবসময় খালি খালি লাগে, অন্যের অপচয় হয়, অর্থের ক্ষতি হয়, পরিবারে রোগ ব্যাধি বৃদ্ধি পায়। তাই স্নান না করে কখনোই রান্না করা উচিত নয়। নম্বর ২. আবার অনেক মহিলারই একটি খুব সাধারণ অভ্যেস আছে, রাতে রান্না শেষ করে নোংরা পোড়া চুলাটি ওইভাবেই ফেলে রেখে দেন। মনে করেন সকালে পরিষ্কার করলেই তো হবে, এখন আর কি দরকার। কিন্তু বন্ধুরা, আপনারা কেন ভুলে যান যে এই চুলার ওপর দেবী লক্ষ্মী এবং মা অন্নপূর্ণা বাস করেন? দেবী লক্ষ্মীর সম্পর্ক ধনের সাথে এবং মা অন্নপূর্ণার সম্পর্ক অন্নের সাথে। তাই রাতে চুলা নোংরা ফেলে রাখা মানে এই দেবীদের প্রত্যক্ষ অনাদর ও অপমান করা। শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে, রান্না শেষ হওয়ার সাথে সাথেই চুলা পরিষ্কার করা উচিত। দিনের পর দিন চুলা পোড়া বা অপরিচ্ছন্ন অবস্থায় ফেলে রাখলে গৃহক্লেশ বৃদ্ধি পায়, নানা রকম রোগ ব্যাধি দেখা দেয়, অর্থহানি ঘটে, পারিবারিক সম্পর্কে ফাটল ধরে, মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়ে বাড়ি ছেড়ে চলে যান। অনেক সময় আলসেমি, সময়ের অভাব কিংবা অনিচ্ছার কারণে মহিলারা মাসের পর মাস চুলা ঠিক মতো পরিষ্কার করেন না। এর ফলে বাড়ির পরিবেশ নষ্ট হওয়া এবং নেতিবাচক শক্তির প্রবেশ একদম অনিবার্য। ভুল নম্বর ৩. চুলার পাশে এঁটো বাসন জমা করে রাখা। এখন বন্ধুরা, আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করুন। এটি শুধু মহিলাদের জন্য নয়, বাড়ির পুরুষদের জন্য সমানভাবে প্রযোজ্য। অনেকের একটি অত্যন্ত ক্ষতিকর অভ্যেস থাকে, চুলার ঠিক পাশেই এঁটো বাসন বা থালা বাসন জমা করে রাখা। মনে রাখবেন, চুলার কাছে এঁটো বাসন কখনোই রাখা উচিত নয়, কারণ চুলা হলো পবিত্র অগ্নিস্থান। সেখানে এঁটো বাসন রাখলে মারাত্মক বাস্তুদোষ তৈরি হয়, নেতিবাচক ও অশুভ শক্তি সৃষ্টি হয়, মা লক্ষ্মীর অপমান হয়, অন্নপূর্ণা মাতা রুষ্ট হন। এছাড়া চুলার ওপর বা আশেপাশে অকারণে খালি বাসনপত্র, হাঁড়ি পাতিল রাখাও একেবারেই উচিত নয়। চুলার ওপর কৌটো বা বাসন রেখে দিলে শক্তির প্রবাহ বা এনার্জি ফ্লো বাধাগ্রস্ত হয়। আপনার জীবনের কাজেও বাধা আসতে শুরু করে, সফলতা আসতে দেরি হয়, প্রচেষ্টার সুফল পাওয়া যায় না। অনেক সময় মায়েরা জায়গা না পেয়ে চুলার ওপরেই নানা জিনিসপত্র রেখে দেন। এটি সম্পূর্ণ ভুল এবং শাস্ত্রবিরুদ্ধ। ভুল নম্বর ৪. চুলা ভাঙা বা ত্রুটিপূর্ণ অবস্থায় ব্যবহার করা। যদি আপনার চুলা ভাঙা, ফাটা বা ত্রুটিপূর্ণ হয়, তবে অবিলম্বে তা মেরামত করুন বা নতুন চুলা আনুন। ভাঙা চুলায় রান্না করলে পরিবারে দুর্ঘটনার সম্ভাবনা বৃদ্ধি পায়, আর্থিক ক্ষতি হয়, স্বাস্থ্যের অবনতি ঘটে, বাস্তুদোষ সৃষ্টি হয়। ৬. চুলার সাথে জড়িত আধ্যাত্মিক নিয়ম যা মা লক্ষ্মীকে প্রসন্ন রাখে। বন্ধুরা, চুলার সাথে জড়িত কিছু অত্যন্ত শক্তিশালী আধ্যাত্মিক নিয়মও রয়েছে, যা প্রতিটি পরিবারের জানা উচিত। নিয়ম ১. মন্ত্র পাঠ করে চুলা জ্বালান। শাস্ত্রে বলা হয়েছে, দিনে অন্তত একবার সকালে বা সন্ধ্যায় গায়ত্রী মন্ত্র পাঠ করে অথবা ওম আগ্নায়ে নমঃ
বলে চুলা জ্বালানো উচিত, কারণ চুলা অত্যন্ত পবিত্র আর পূজনীয়। খেয়াল করে দেখবেন, যখন কোনো বাড়িতে নতুন চুলা আসে তখন ব্যবহারের আগে তার উপর সিঁদুর বা চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকা হয়, অক্ষত আর আবির দিয়ে পূজা করা হয়, মন্ত্র পাঠ করা হয়। তাই প্রতিদিন ওম অগ্নায় নামাহা বা গায়ত্রী মন্ত্র বলে চুলা ব্যবহার করা এবং মনে মনে মা অন্নপূর্ণা ও ইষ্টদেবীকে স্মরণ করে রান্না করা উচিত। নিয়ম 2, রান্নাঘরে দেবতার ছবি রাখুন। যদি আপনার রান্নাঘরে কোনো ছোট মন্দির থাকে তবে তো অত্যন্ত ভালো, আর যদি না থাকে তবে অন্তত রান্নাঘরের দেওয়ালে শ্রী গণেশ বা মা লক্ষ্মীর একটি ছবি অবশ্যই রাখবেন, কারণ তাদের স্মরণ করে যখন আমরা চুলা জ্বালাই তখন সেই অগ্নি পবিত্র হয়ে ওঠে, দেবতারা প্রসন্ন হন, বাড়িতে ইতিবাচক শক্তি প্রবাহিত হয়, সুখ শান্তি বৃদ্ধি পায়। আর সপ্তাহে একদিন চুলা পরিষ্কার করে তার ওপর হলুদ বা চন্দন দিয়ে ছোট করে একটি স্বস্তিক চিহ্ন আঁকবেন। নিয়ম 3, নতুন বধূর প্রথম রান্নায় বিশেষ নিয়ম। বন্ধুরা, আমি আগেও বলেছি আর আবারও বলছি, নতুন বউ যখন প্রথম বাড়িতে আসেন তখন তাকে দিয়ে রান্নাঘরে প্রথম কিছু রান্না করিয়ে সেই খাবার ভগবানকে ভোগ নিবেদন করা অত্যন্ত শুভ। এতে নতুন বধূর জীবন মঙ্গলময় হয়, সংসারে সুখ সমৃদ্ধি আসে, দাম্পত্য জীবন সুখের হয়, মা লক্ষ্মী স্থায়ীভাবে সেই ঘরে বাস করেন। কিন্তু দুঃখের বিষয়, অনেক সময় দেখা যায় নতুন বধূর হাতের প্রথম রান্নায় ভোগ লাগানো হয় না। এটি অত্যন্ত অশুভ এবং এড়িয়ে চলা উচিত। 7, রান্নার পর গরম চুলা ধোয়ার ভয়াবহ বিপদ, প্রাচীন জ্ঞান ও আধুনিক বাস্তবতা। এবার আসি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, রান্নার পর গরম চুলা ধোয়ার প্রথা এবং এর মারাত্মক পরিণতি। দেখুন মা, রান্নাঘর কেবল খাবার তৈরির জায়গা নয়, এটি বাড়ির সেই পবিত্র কোণ যেখান থেকে পুরো পরিবারের পেট ভরে, যেখান থেকে সংসারে খুশির জোয়ার আসে, যেখানে মা লক্ষ্মীর স্থায়ী বাস, যেখানে অন্নপূর্ণা মাতার কৃপা বর্ষিত হয়। প্রাচীন ঐতিহ্য এবং তার গভীর তাৎপর্য। আমাদের পুরনো দিনে রান্নাঘরকে এতটাই পবিত্র মানা হতো যে সেখানে স্নান না করে কেউ পাও রাখতেন না। যিনি রাঁধতেন তিনি নিজেকে সম্পূর্ণ পবিত্র করে তবেই চুলার কাছে যেতেন। চুলা ছিল যেন বাড়ির যজ্ঞকুণ্ড, যেখানে রোজ অগ্নিদেবের আহ্বান হতো, মা অন্নপূর্ণার কৃপা বর্ষিত হতো, দেবতাদের উপস্থিতি অনুভব করা হতো। তাই একে খুব ভক্তি, শ্রদ্ধা ও আদরের সাথেই সামলানো হতো। প্রাচীন পদ্ধতি যা আজও প্রাসঙ্গিক। আপনারা হয়তো দেখেছেন বা শুনেছেন, পুরনো দিনে যখন মাটির বা কাঠের চুলা ছিল, রান্না শেষ হওয়ার সাথে সাথে মায়েরা তাতে জল ঢেলে ধুতেন না, বরং আগে চুলাটিকে প্রাকৃতিকভাবে ঠান্ডা হতে দেওয়া হতো। তারপর পরদিন সকালে সেটি লেপে পুছে পরিষ্কার করা হতো। এই পদ্ধতি প্রজন্মের পর প্রজন্ম ধরে অনুসরণ করা হতো। এই অভ্যাসের পেছনে গভীর কারণ। এই প্রথার পেছনে শুধু এই বৈজ্ঞানিক কারণ ছিল না যে গরম চুলায় জল দিলে তা ফেটে যেতে পারে, বরং এর পেছনে ছিল এক অত্যন্ত গভীর আধ্যাত্মিক বিশ্বাস। শাস্ত্রে বলা হতো, রান্না হওয়ার পরেও চুলার মধ্যে যে তাপ বা অগ্নি অবশিষ্ট থাকে তা বাড়ির বরকত ও শক্তি বজায় রাখে। সেই উষ্ণতা পুরো রাত ধরে ইতিবাচক শক্তি বিকিরণ করতে থাকে। এই তাপই মা লক্ষ্মীকে সেই ঘরে আবদ্ধ রাখে। আর যদি আপনি কাজ শেষেই ধপ করে জল ঢেলে তাকে ঠান্ডা করে দেন, তাহলে সেই পবিত্র শক্তি হঠাৎই নিভে যায়, অগ্নিদেবের অপমান হয়, মা লক্ষ্মী অসন্তুষ্ট হন, ঘরের বরকত নষ্ট হয়ে যায়। এটি অনেকটা পূজা শেষ হওয়ার আগেই প্রদীপ নিভিয়ে দেওয়ার মতো অশুভ, যজ্ঞের পবিত্র আগুনে জল ঢেলে দেওয়ার মতো অপরাধ। বাস্তুশাস্ত্রের দৃষ্টিকোণ। বাস্তুশাস্ত্রেও চুলাকে বাড়ির প্রাণ শক্তি বা অগ্নির প্রতীক মানা হয়। অগ্নির অপমান করলে বাড়ির সুখ সমৃদ্ধি ব্যাহত হয়, অর্থনৈতিক সংকট তৈরি হয়, পারিবারিক কলহ বৃদ্ধি পায়, রোগ ব্যাধির প্রকোপ দেখা দেয়। অনেক জ্ঞানী মুরব্বীরা বলেন, রান্না শেষেই চুলা ধুয়ে ফেললে রান্নাঘরে লক্ষ্মী রুষ্ট হন এবং সংসারে অর্থের স্থায়িত্ব কমে যায়। টাকা আসে ঠিকই, কিন্তু টিকে না। সঠিক পদ্ধতি প্রাচীন জ্ঞানের আলোকে। এই কারণেই আমাদের পূর্বপুরুষরা পরামর্শ দিতেন, রাতে কাজ শেষে শুধু হালকা করে শুকনো কাপড় দিয়ে মুছে নাও, চুলার তাপ প্রাকৃতিকভাবে কমতে দাও, আর সকালে স্নান করে ভালোভাবে ধুয়ে একেবারে ঝকঝকে করে তোলো। এই পদ্ধতিতে অগ্নিদেবের সম্মান রক্ষা হয়, চুলার আয়ু বৃদ্ধি পায়, বাড়িতে বরকত বজায় থাকে, মা লক্ষ্মী প্রসন্ন থাকেন। 8. চুলা এবং মানসিক শান্তির গভীর সম্পর্ক।
আরও একটি বিষয় খুব কম মানুষই জানেন। রান্নাঘরের অগ্নি কেবল আমাদের পেট ভরায় না, এটি মানসিক শান্তিও দান করে। যখন রান্নাঘর গোছানো এবং পরিষ্কার থাকে এবং চুলাটিকে সম্মানের সাথে ব্যবহার করা হয়, তখন বাড়ির সদস্যদের মধ্যে মায়া মমতা বৃদ্ধি পায়, প্রেম ও ভালোবাসা গভীর হয়, পারস্পরিক সহযোগিতা বাড়ে, মানসিক সন্তুষ্টি অনুভূত হয়, সংসারে খুশির পরিবেশ সৃষ্টি হয়। এর উল্টোটা হলে, অর্থাৎ রান্নাঘর নোংরা বা চুলা অযত্নে পড়ে থাকলে বাড়ির পরিবেশে খিটখিটে ভাব সৃষ্টি হয়, অকারণ মানসিক চাপ অনুভূত হয়, ছোট ছোট বিষয়ে ঝগড়া শুরু হয়, পারিবারিক বন্ধন দুর্বল হতে থাকে। প্রাচীন নারীদের পবিত্র অভ্যাস। প্রাচীনকালে নারীরা চুলাকে দেবীর আসন মনে করতেন। তাদের দৈনিক রুটিন ছিল সকালে স্নান করে সবার আগে চুলার কাছে যাওয়া, হলুদ কুমকুম দিয়ে চুলা সাজানো, তারপর পবিত্র মন্ত্র পাঠ করে অগ্নি প্রজ্বলন করা, রান্নাকে এক প্রকার পূজা মনে করা। রান্নার পর তাদের পদ্ধতি, রাতে চুলাটিকে হালকা হাতে শুকনো কাপড় দিয়ে মুছে রাখতেন, যাতে তার উষ্ণতা সারা রাত ধরে বাড়ির ইতিবাচক শক্তি বজায় রাখে। পরদিন ভোরে স্নান সেরে সম্পূর্ণভাবে চুলা ধুয়ে নিতেন। এতে ফলাফল, সংসারে সুখ শান্তি বজায় থাকত, বরকত কখনো কমত না, পরিবারের সকলে সুস্বাস্থ্যের অধিকারী হতেন, আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পেত। 9. আধুনিক যুগে গ্যাসের চুলা, বদলে যাওয়া অভ্যাস এবং এর পরিণতি। আজকাল গ্যাসের চুলার যুগে মানুষের অভ্যাসও মারাত্মকভাবে বদলে গেছে। আধুনিক সমস্যা, তাড়াহুড়োর জীবনযাত্রা, সময়ের অভাব, প্রাচীন জ্ঞানের প্রতি অবহেলা, শাস্ত্রীয় নিয়মের প্রতি উদাসীনতা। ফলস্বরূপ অনেকেই রান্না নামিয়েই গরম চুলায় জল ঢেলে দেন, সাথে সাথে ঘষা মাজা শুরু করেন, ভারী রাসায়নিক ক্লিনার ব্যবহার করেন। দেখতে হয়তো পরিষ্কার লাগে, কিন্তু বাস্তু ও পরম্পরা অনুযায়ী এটি মারাত্মক ভুল। বিশেষ করে রাতে চুলা ভেজা অবস্থায় রাখা মোটেও শুভ নয়। ভেজা চুলার সমস্যা, ভেজা স্থান আর্দ্রতা টানে, অগ্নিশক্তিকে দুর্বল করে দেয়, নেতিবাচক শক্তি আকর্ষণ করে। জল গড়িয়ে রান্নাঘরে কাদা বা নোংরা হয়, আরও নেতিবাচকতা ডেকে আনে। সঠিক পদ্ধতি, প্রাচীন ও আধুনিকের সমন্বয়। যদি রাতে পরিষ্কার করতেই হয়, তাহলে একটি শুকনো বা সামান্য ভেজা কাপড় ব্যবহার করুন, আলতো করে মুছে নিন, পরদিন সকালে ভালো করে ধুয়ে নিন। এতে পরিষ্কারতাও বজায় থাকবে, অগ্নির তাপও হঠাৎ নষ্ট হবে না। রান্না করার সময় সাবধানতা, একটু সাবধান থাকুন যেন চুলার ওপর খাবার না পড়ে, তাহলে বারবার ধোয়ার প্রয়োজনই হবে না। 10. চুলা ধোয়ার সম্পর্কিত জনপ্রিয় বিশ্বাস ও বৈজ্ঞানিক ব্যাখ্যা। অনেকে বলেন রান্না শেষেই চুলা ধুলে নাকি দরিদ্রতা আসে। এই কথা কি অক্ষরে অক্ষরে সত্যি হোক বা না হোক, এটা নিশ্চিত যে আমাদের এই রীতিগুলো এমনি এমনি তৈরি হয়নি। প্রতিটি রীতির পেছনে গভীর উদ্দেশ্য, অগ্নির প্রতি সম্মান প্রদর্শন, শক্তির সংরক্ষণ, পরিবেশের পবিত্রতা রক্ষা, মানসিক শান্তি বজায় রাখা। অগ্নিদেবকে সম্মান দেওয়ার অর্থ আমরা সেই জীবনী শক্তিকে শ্রদ্ধা জানাচ্ছি যা আমাদের জীবিত রেখেছে, পুষ্টি দিয়েছে। প্রাচীন রীতি পবিত্রতার প্রতীক। অনেক বাড়িতে চুলা ধোয়ার আগে সামান্য জল ছিটিয়ে দেওয়া হতো, হাত জোর করে অগ্নিদেবকে প্রণাম করা হতো, মন্ত্র পাঠ করা হতো। এটি কেবল ধর্মীয় বিশ্বাস নয়, এটি একটি গভীর মানসিক সংযোগ। আমরা যখন কোনো বস্তুকে সম্মান দিই, তখন সেটা থেকে আমরা পজিটিভ ফলও পাই। এটি একটি শক্তি বিনিময়ের প্রক্রিয়া। 11. চুলা ধোয়ার বিশদ সতর্কতা ও নির্দেশিকা। দেখো বোন, রান্না হওয়ার পর ধোয়ার ব্যাপারেও বুদ্ধি আরও কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট ছোট নিয়ম ও সতর্কতা আছে, যা আমাদের জ্ঞানী মুরব্বীরা বহু বছরের অভিজ্ঞতা থেকে বলে গেছেন। আমি তোমাকে সহজ ভাষায় গল্পের মতো করে বলছি, যাতে এই মূল্যবান কথাগুলো তোমার হৃদয় ও মনে গেঁথে যায়। সতর্কতা নাম্বার 1, গরম চুলায় জল ঢালার ভয়াবহ পরিণতি। রান্না শেষ হবার ঠিক পরপরই, বিশেষ করে চুলা যখন অত্যন্ত গরম থাকে, তখন তাতে জল ঢালা বা ভেজা কাপড় দেওয়া কখনোই উচিত নয়। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ, গরম লোহা, কাঁচ বা স্টিলের ওপর হঠাৎ ঠান্ডা জল পড়লে তা ফেটে যেতে পারে, চুলার মেটাল বা উপরিভাগ দ্রুত নষ্ট হয়ে যায়, জং ধরে এবং ক্ষয়প্রাপ্ত হয়, চকচকে ভাব এবং দীর্ঘস্থায়িত্ব চলে যায়, চুলার আয়ু মারাত্মকভাবে কমে যায়। শাস্ত্রীয় দৃষ্টিকোণ,
আমাদের মুরব্বীরা বলতেন এতে চুলা রেগে যায়, অর্থাৎ অগ্নিদেবের অপমান হয়, চুলার পবিত্র শক্তি নষ্ট হয়ে যায়, বাড়ির বরকত কমে যায়। সতর্কতা নাম্বার 2, রাতে ভেজা চুলা রাখার বিপদ। রাতে চুলা পুরোপুরি ভেজা অবস্থায় রাখা একেবারেই ঠিক নয়। কারণসমূহ: ভেজা চুলা সারা রাত বাতাসের আর্দ্রতা শোষণ করে, এই সাথে ভাব নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে, অশুভ শক্তির প্রবেশ দ্বার তৈরি হয়, পরিবারে রোগব্যাধির আশঙ্কা বৃদ্ধি পায়। বাস্তুমতে এই আর্দ্রতা অগ্নির শক্তিকে সম্পূর্ণভাবে নিভিয়ে দেয়, যা ঘরের সমৃদ্ধির জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই পরিষ্কার করলেও অবশ্যই শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে শুকিয়ে রাখা উচিত। সতর্কতা নাম্বার 3, চুলার প্রতি শারীরিক অসম্মান। চুলা পরিষ্কার করার সময় নিম্নলিখিত কাজগুলো কখনোই করবেন না। নিষিদ্ধ কাজসমূহ: মুখ দিয়ে ফুঁ দেওয়া, জোরে বাসন বা বার্নার আছাড় মারা, চুলায় লাথি লাগানো, চুলাকে অবহেলা করে ছুঁড়ে ফেলা, রাগের সাথে চুলা পরিষ্কার করা, এগুলো অত্যন্ত অশুভ লক্ষণ এবং একে অগ্নির সরাসরি অপমান বলা হয়। যদি কখনো দুর্ঘটনাবশত চুলা হাত থেকে পড়ে যায় বা ভেঙে যায়, তাহলে তৎক্ষণাৎ ক্ষমা প্রার্থনা করুন। সম্মানের সাথে সেই ভাঙা অংশ সরিয়ে ফেলুন। যত দ্রুত সম্ভব নতুন চুলা আনুন। নতুন চুলার পূজা করে ব্যবহার শুরু করুন। সতর্কতা নাম্বার 4, চুলা পরিষ্কারের শুভ সময়। চুলা সবসময় দক্ষিণ পূর্ব দিকে থাকা চাই, আর ধোয়া মোছার কাজটা সূর্যোদয়ের পর করাকেই শাস্ত্রের শ্রেষ্ঠ সময় বলা হয়েছে। কেন সকাল সবচেয়ে ভালো সময়? সকালের প্রথম সূর্যের আলোয় অসাধারণ প্রাণ শক্তি থাকে। এই প্রাণ শক্তি পরিষ্কার রান্নাঘরে বরকত নিয়ে আসে। দেবতারা সকালের পূজা ও সেবায় সবচেয়ে বেশি প্রসন্ন হন। এই সময় পরিষ্কার করলে সারা দিন ঘরে ইতিবাচক শক্তি থাকে। সতর্কতা নাম্বার 5, রাসায়নিক ক্লিনারের ব্যবহার সীমিত করুন। আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা: চুলা ধোয়ার সময় খুব কড়া গন্ধযুক্ত রাসায়নিক বা কেমিক্যাল ক্লিনারের ব্যবহার যতটা সম্ভব কম করাই ভালো, কারণ এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অন্যের পবিত্রতা নষ্ট করতে পারে। এই রাসায়নিক পদার্থের অবশিষ্টাংশ খাবারে মিশতে পারে, পরিবারের সদস্যদের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে। প্রাকৃতিক বিকল্প: আগের দিনের পদ্ধতি। ছাই অত্যন্ত কার্যকর, লেবু এবং লবণ, মাটি বা বেকিং সোডা, ভিনেগার মিশ্রিত জল, এগুলো ছিল সম্পূর্ণ প্রাকৃতিক এবং অত্যন্ত কার্যকর পরিষ্কারক। সতর্কতা নাম্বার 6, জল ও গ্যাসের নিরাপত্তা। আর হ্যাঁ, পরিষ্কার করার সময় অত্যন্ত সতর্কতার সাথে খেয়াল রাখবেন যেন জল গড়িয়ে চুলার নিচে না যায়, গ্যাসের পাইপের ভেতরে যেন জল প্রবেশ না করে, গ্যাসের লিকেজের সম্ভাবনা সৃষ্টি না হয়। এতে মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। ধোয়ার পর অবশ্যই চুলাটি ভালো করে শুকিয়ে নেবেন। কোনো জলের ফোঁটা যেন না থাকে, এতে কোনো লিকেজ বা জং ধরবে না, চুলার আয়ু বৃদ্ধি পাবে। সতর্কতা নাম্বার 7, মানসিক অবস্থা ও শক্তি সঞ্চালন। সব শেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, চুলা ধোয়ার সময় মনে যেন কোনো রাগ, বিরক্তি বা খিটখিটে ভাব না থাকে। আমাদের জ্ঞানী বয়োজ্যেষ্ঠরা দৃঢ়ভাবে বিশ্বাস করতেন, আপনি যেই মানসিক অবস্থা নিয়ে রান্নাঘর বা চুলা সামলাবেন, সেই শক্তি বা ভাইব্রেশন খাবারের মাধ্যমে পরিবারের সবার মধ্যে ছড়িয়ে পড়বে। তাই সবসময় প্রসন্ন মনে চুলা পরিষ্কার করুন, মুখে হাসি নিয়ে কাজ করুন, ধীরে সুস্থে এবং ভালোবেসে করুন, যেন আপনি স্বয়ং মা লক্ষ্মীর আসন পরিষ্কার করছেন। এই ভাবনা মনে রাখুন। এই মানসিক অবস্থার প্রভাব আপনার ইতিবাচক শক্তি খাবারে স্থানান্তরিত হবে, পরিবারের সকলের শারীরিক ও মানসিক সুস্থ থাকবে, ঘরে শান্তি ও ভালোবাসার পরিবেশ সৃষ্টি হবে। 12, সাপ্তাহিক বিশেষ পরিচর্যা। কোন দিন কি করবেন? প্রিয় বন্ধুরা, এখন আমি আপনাদের বলবো সপ্তাহের কোন কোন দিনে চুলার বিশেষ যত্ন নেওয়া সবচেয়ে শুভ। শুক্রবার সবচেয়ে শুভ দিন। শুক্রবার হলো মা লক্ষ্মীর দিন। এই দিনে 1, চুলা বিশেষভাবে পরিষ্কার করুন। 2, হলুদ ও চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। 3, মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রদীপ জ্বালান। 4, অন্নপূর্ণা মাতার স্তবপাঠ করুন।
এতে সপ্তাহ জুড়ে ঘরে বরকত থাকবে। মঙ্গলবার, অগ্নিদেবের দিন। মঙ্গলবার অগ্নি ও হনুমানজির দিন। এই দিনেও চুলার বিশেষ পূজা করা অত্যন্ত শুভ। যেসব দিন চুলা পরিষ্কার এড়িয়ে চলুন। রবিবার এবং বৃহস্পতিবার। এই দিন দুটিতে গভীর পরিষ্কার না করে হালকা মুছেই রাখা ভালো, কারণ এই দিনগুলো বিশেষ পূজা ও উপবাসের দিন। ১৩ নতুন চুলা আনার শুভ মুহূর্ত এবং পূজা পদ্ধতি। যখন আপনি নতুন গ্যাসের চুলা কিনবেন, তখন কিছু বিশেষ নিয়ম মেনে চলা উচিত। শুভ দিন নির্বাচন। নতুন চুলা আনার শুভ দিন শুক্রবার, বুধবার, সোমবার। এড়িয়ে চলুন মঙ্গলবার এবং শনিবার, বিশেষ কারণ ছাড়া। নতুন চুলার পূজা পদ্ধতি। ব্যবহারের আগে অবশ্যই ১ চুলাটি ভালোভাবে পরিষ্কার করুন। ২ লাল বা হলুদ কাপড় বিছিয়ে তার ওপর রাখুন। ৩ সিঁদুর বা চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। ৪ অক্ষত, আবির, ফুল, ফল দিয়ে পূজা করুন। ৫ অগ্নিদেব, গণেশজি এবং মা লক্ষ্মীকে স্মরণ করুন। ৬ নিম্নলিখিত মন্ত্র পাঠ করুন। ওং অগ্নয়ে নমঃ, ওং আন্নপূর্ণায়ে নমঃ, ওং শ্রীং লক্ষ্ময়ে নমঃ। ৭ প্রথমবার চুলায় মিষ্টি বা খিচুড়ি রান্না করুন। ৮ সেই খাবার দেবতাকে ভোগ লাগান। ৯ তারপর সকলে প্রসাদ গ্রহণ করুন। এই পদ্ধতি অনুসরণ করলে ১ নতুন চুলা থেকে সর্বোচ্চ বরকত পাবেন। ২ মা লক্ষ্মী প্রসন্ন হবেন। ৩ ঘরে সুখ সমৃদ্ধি আসবে। ১৪ চুলা সম্পর্কিত বাস্তুদোষ এবং তার প্রতিকার। অনেক সময় দেখা যায় সব চেষ্টা করার পরেও ঘরে শান্তি নেই, অর্থের অভাব লেগেই আছে। এর একটি কারণ হতে পারে চুলা সম্পর্কিত বাস্তুদোষ। চুলার বাস্তুদোষের লক্ষণ: ১ পরিবারে ঘন ঘন কলহ বিবাদ। ২ অর্থ আসে কিন্তু টিকে না। ৩ বাড়ির মহিলাদের ঘন ঘন অসুস্থতা। ৪ খাবারের স্বাদ বা পুষ্টি কম লাগা। ৫ রান্নাঘরে দুর্গন্ধ বা নেতিবাচক অনুভূতি। ৬ গ্যাসের সমস্যা বারবার হওয়া। বাস্তুদোষ দূর করার উপায়। প্রতিকার: ১ লবণ ও হলুদের ব্যবহার। প্রতি শুক্রবার ১ চামচ লবণ ও ১ চিমটে হলুদ মিশিয়ে চুলার চারপাশে ছিটিয়ে দিন। তারপর ঝাড়ু দিয়ে পরিষ্কার করুন। এতে নেতিবাচক শক্তি দূর হয়। প্রতিকার: ২ গোমূত্র বা গঙ্গাজল দিয়ে চুলা এবং রান্নাঘর পরিষ্কার করুন। এতে পবিত্রতা বৃদ্ধি পায়। প্রতিকার: ৩ তুলসী পাতা। রান্নাঘরে একটি ছোট তুলসী গাছ রাখুন অথবা তুলসী পাতা শুকিয়ে সংরক্ষণ করুন। এতে দেবতারা প্রসন্ন হন। প্রতিকার: ৪ নিয়মিত দান। প্রতি মাসে অন্তত একবার গরিব বা ব্রাহ্মণকে অন্নদান করুন। এতে অন্নদোষ দূর হয়, মা অন্নপূর্ণা প্রসন্ন হন। ১৫ চুলার যত্নে প্রাকৃতিক ও কার্যকর পদ্ধতি। এখন আমি আপনাদের কিছু অত্যন্ত কার্যকর প্রাকৃতিক পরিষ্কারের পদ্ধতি বলবো। পদ্ধতি ১ লেবু এবং লবণ। উপকরণ: ১টি লেবু টুকরো করে নিন। ২ চামচ লবণ। প্রয়োগ: লেবুর টুকরায় লবণ লাগান। চুলায় পোড়া দাগগুলোতে ঘষুন। ১৫ মিনিট রেখে দিন। তারপর পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলুন। সুবিধা: প্রাকৃতিক এবং নিরাপদ। পোড়া দাগ সহজেই উঠে যায়। চুলায় চমৎকার চকচকে ভাব আসে। পদ্ধতি ২ বেকিং সোডা এবং ভিনেগার। উপকরণ: ৩ চামচ বেকিং সোডা, ১ চামচ ভিনেগার, জল। প্রয়োগ: বেকিং সোডার সাথে সামান্য জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। চুলার নোংরা জায়গায় লাগান। ১০ মিনিট পর ভিনেগার স্প্রে করুন। কিছুক্ষণ ফেনা হতে দিন। তারপর মুছে ফেলুন। সুবিধা: গভীরভাবে পরিষ্কার হয়, জীবাণুনাশক, পরিবেশ বান্ধব। পদ্ধতি ৩ ছাই। প্রাচীনতম পদ্ধতি। উপকরণ: কাঠের পরিষ্কার ছাই, সামান্য জল। প্রয়োগ: ছাইয়ের সাথে জল মিশিয়ে পেস্ট বানান। চুলায় লাগিয়ে ঘষুন। পরিষ্কার জলে ধুয়ে ফেলুন। সুবিধা: সবচেয়ে পুরাতন ও কার্যকর। সম্পূর্ণ প্রাকৃতিক, কোনো রাসায়নিক নেই। ১৬ আধুনিক যুগে প্রাচীন জ্ঞানের সমন্বয়ে একটি ব্যবহারিক দৈনিক রুটিন। এখন আমি আপনাদের একটি সম্পূর্ণ দৈনিক এবং সাপ্তাহিক রুটিন দেব, যা অনুসরণ করলে আপনার চুলা সর্বদা পবিত্র থাকবে এবং ঘরে বরকত বজায় থাকবে। প্রতিদিন সকালে: ১ স্নান করে পবিত্র হয়ে নিন। ২ রান্নাঘরে প্রবেশের আগে মনে মনে দেবতাদের স্মরণ করুন। ৩ চুলার সামনে দাঁড়িয়ে হাত জোড় করে প্রণাম করুন।
4 ওং অগ্নয়ে নমঃ বলে চুলা জ্বালান। 5 গতকালের হালকা ময়লা শুকনো কাপড় দিয়ে মুছে নিন। 6 রান্নার আগে চুলা এবং আশপাশ পরিষ্কার রাখুন। প্রতিদিন রান্নার পর 1 চুলা বন্ধ করার আগে মনে মনে ধন্যবাদ দিন। 2 চুলা সামান্য ঠান্ডা হতে দিন 15 থেকে 20 মিনিট। 3 শুকনো বা সামান্য ভেজা কাপড় দিয়ে আলতো মুছে নিন। 4 কোনো খাবার বা তেলের দাগ থাকলে হালকা করে সরিয়ে ফেলুন। 5 চুলার ওপর কিছু রাখবেন না। 6 আশপাশ পরিষ্কার রাখুন, কোনো এঁটো বাসন রাখবেন না। সপ্তাহে একবার, শুক্রবার আদর্শ। 1 সকালে স্নান করে। 2 লেবু লবণ বা বেকিং সোডা দিয়ে চুলা গভীরভাবে পরিষ্কার করুন। 3 গ্যাসের পাইপ, ভালভ এবং বার্নার ভালোভাবে মুছুন। 4 চুলার নিচের অংশ পরিষ্কার করুন। 5 পরিষ্কার করার পর হলুদ বা চন্দন দিয়ে ছোট্ট স্বস্তিক আঁকুন। 6 একটি ছোট্ট প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীকে স্মরণ করুন। মাসে একবার, পূর্ণিমা বা অমাবস্যার দিন বিশেষ পরিচর্যা করুন। গোমূত্র বা গঙ্গাজল দিয়ে চুলা এবং রান্নাঘর পবিত্র করুন। চুলার পূজা করুন ফুল, অক্ষত, আবির দিয়ে। গরিব বা ব্রাহ্মণকে অন্নদান করুন। 17 বিশেষ পরিস্থিতিতে চুলার যত্ন। গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ নির্দেশ। গর্ভাবস্থায় চুলার যত্নে কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। 1 ভারী পরিশ্রম এড়িয়ে চলুন, চুলা পরিষ্কারের সময় বেশি ঝুঁকবেন না। 2 কড়া রাসায়নিক ব্যবহার করবেন না, শিশুর ক্ষতি হতে পারে। 3 অন্যকে সাহায্য নিন, পরিবারের অন্য সদস্যদের দায়িত্ব দিন। 4 কিন্তু নিয়মিত প্রার্থনা এবং মানসিক সংযোগ বজায় রাখুন। ঋতুকালীন সময়। কিছু পরিবারে ঋতুকালীন সময় মহিলাদের রান্নাঘরে প্রবেশ নিষিদ্ধ। যদি আপনার পরিবারে এই নিয়ম থাকে তাহলে 1 সময়ের দায়িত্ব দিন চুলার যত্ন নেওয়ার জন্য। এই সময়ও চুলার প্রতি মানসিক শ্রদ্ধা বজায় রাখুন। দূর থেকেও মনে মনে প্রণাম করতে পারেন। পরিষ্কার হওয়ার পর প্রথম কাজ হিসাবে চুলায় প্রণাম করে তারপর রান্না শুরু করুন। উৎসব ও বিশেষ অনুষ্ঠানের সময়, দীপাবলি, দুর্গাপূজা, লক্ষ্মী পূজা বা অন্যান্য বড় উৎসবের সময় উৎসবের আগের দিন চুলার বিশেষ পরিষ্কার ও সাজসজ্জা করুন। রঙিন রঙ্গোলি বা আলপনা দিয়ে চুলার চারপাশ সাজান। মালা এবং ফুল দিয়ে চুলা সাজান। বিশেষ পূজা এবং আরতি করুন। প্রসাদ তৈরি করে সবার আগে চুলায় নিবেদন করুন। 18 চুলা সম্পর্কিত সাধারণ ভুল ধারণা এবং সত্য। এবার আমি কিছু সাধারণ ভুল ধারণা এবং তার প্রকৃত সত্য আপনাদের বলবো। ভুল ধারণা 1 চুলা পরিষ্কার রাখলে কাজ বেড়ে যায়। সত্য না, বরং পরিষ্কার চুলায় রান্না করা অনেক সহজ এবং দ্রুত হয়। নোংরা চুলায় আগুন ঠিকমতো জ্বলে না, খাবার সমানভাবে রান্না হয় না, বেশি গ্যাস খরচ হয়, সময়ও বেশি লাগে। পরিষ্কার চুলা আসলে আপনার কাজ কমিয়ে যায় এবং রান্নার মান বাড়ায়। ভুল ধারণা 2 এসব পুরনো কুসংস্কার, আধুনিক যুগে দরকার নেই। সত্য এগুলো কুসংস্কার নয়, বরং প্রাচীন বৈজ্ঞানিক ও মনোবৈজ্ঞানিক জ্ঞান। যখন আমরা চুলাকে সম্মান করি, পরিচ্ছন্নতা বজায় রাখি, নিয়মিত যত্ন নিই, তখন আমাদের মনেও একটি শৃঙ্খলা ও পবিত্রতা বোধ তৈরি হয়। এটি আমাদের মানসিক শান্তি দেয়, পরিবারে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করে, স্বাস্থ্যকর খাবার তৈরিতে সাহায্য করে। আধুনিক মনোবিজ্ঞানও এখন স্বীকার করছে যে আমাদের চারপাশের পরিবেশের পরিচ্ছন্নতা সরাসরি আমাদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। ভুল ধারণা 3 গ্যাসের চুলায় এই নিয়ম প্রযোজ্য নয়, শুধু মাটির চুলার জন্য। সত্য বিলকুল ভুল। চুলা যে ধরনেরই হোক, মাটির, কাঠের বা গ্যাসের, সবেতেই অগ্নিদেবের বাস। গরুর পুরাণে বলা হয়েছে যত্র অগ্নি তত্র দেবতা, অর্থাৎ যেখানে অগ্নি আছে সেখানেই দেবতারা আছেন। তাই গ্যাসের চুলাও সমানভাবে পবিত্র এবং পূজনীয়। ভুল ধারণা 4 রান্না শেষে চুলা ধুলে দরিদ্র হয়ে যাব। সত্য না, দরিদ্র হবেন না, কিন্তু গরম চুলায় তৎক্ষণাৎ জল ঢেলে ধুলে চুলার ক্ষতি হয়, অগ্নির শক্তি নষ্ট হয়, বাস্তুদোষ সৃষ্টি হয়। সঠিক পদ্ধতি হল চুলা ঠান্ডা হতে দিন, তারপর পরদিন সকালে পরিষ্কার করুন, অথবা হাতে হালকা শুকনো কাপড় দিয়ে মুছে রাখুন। এতে দারিদ্র্য তো দূরের কথা, বরং সমৃদ্ধি বৃদ্ধি পায়। 19 চুলার মাধ্যমে পরিবারের সুখ শান্তি বৃদ্ধির মন্ত্র প্রার্থনা। এখন আমি আপনাদের কিছু শক্তিশালী মন্ত্র প্রার্থনা শেখাবো, যা প্রতিদিন চুলা জ্বালানোর সময় পাঠ করতে পারেন। অগ্নিদেবের মন্ত্র। চুলা জ্বালানোর সময় ওম
অগ্নয়ে নমঃ। ওম অগ্নিদেবায় বিদ্মহে বৈশ্বানরায় ধীমহি তন্নো অগ্নি প্রচোদয়াৎ। অর্থ, হে অগ্নিদেব, আমি আপনাকে প্রণাম করছি। আপনি সর্বত্র বিরাজমান। আমার বুদ্ধিকে আলোকিত করুন এবং আমাকে সৎপথে পরিচালিত করুন। মা অন্নপূর্ণার প্রার্থনা রান্না শুরু করার আগে। ওম অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণ বল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধ্যর্থম ভিক্ষাং দেহি চ পার্বতী। অর্থ, হে মা অন্নপূর্ণা, আপনি সর্বদা পূর্ণ এবং ভগবান শঙ্করের প্রিয়তমা। আমাকে জ্ঞান, বৈরাগ্য এবং আপনার অন্যের আশীর্বাদ দান করুন। মা লক্ষ্মী সংক্ষিপ্ত স্তোত্র চুলা পরিষ্কার করার পর। ওম শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ শ্রীং হ্রিং শ্রীং ওম মহালক্ষ্ম্যাই নমঃ। অর্থ, হে মা লক্ষ্মী, পদ্মে বিরাজমানা দেবী, আমার প্রতি প্রসন্ন হন এবং আপনার আশীর্বাদ দান করুন। সরল প্রার্থনা যারা মন্ত্র মনে রাখতে পারেন না, মনে মনে বলুন, হে অগ্নিদেব, হে মা অন্নপূর্ণা, হে মা লক্ষ্মী, আমি আপনাদের সবাইকে প্রণাম করছি। আমার পরিবারকে সুস্থ, সুখী এবং সমৃদ্ধ রাখুন। আমার হাতে তৈরি অন্ন যেন পবিত্র, পুষ্টিকর এবং সকলের মঙ্গলকারী হয়। ১৯ বাস্তব জীবনের উদাহরণ চুলার যত্নে পরিবর্তন আনলে কি হয়। এখন আমি আপনাদের কিছু বাস্তব উদাহরণ দেব যা আমি নিজে দেখেছি বা শুনেছি। উদাহরণ ১, রমেশ বাবুর পরিবার। দিল্লির এক পরিবার যেখানে গত ৫ বছর ধরে ব্যবসায় ক্রমাগত ক্ষতি হচ্ছিল। পরিবারের সদস্যরা প্রায় অসুস্থ থাকতেন, বাড়িতে কলহ লেগেই থাকত। একজন পণ্ডিত তাদের বাড়ি পরিদর্শন করে দেখলেন তাদের চুলা ভুল দিকে পশ্চিমে ছিল। মাসের পর মাস ঠিকমতো পরিষ্কার হতো না। রান্নার পর গরম জলে ডাইরেক্ট জল ঢেলে ধোয়া হতো। পণ্ডিতের পরামর্শ অনুযায়ী যখন তারা চুলা দক্ষিণ পূর্ব কোণে স্থানান্তরিত করলেন, প্রতিদিন সকালে স্নান করে পবিত্র হয়ে রান্না শুরু করলেন, চুলার নিয়মিত এবং সঠিক যত্ন নিতে শুরু করলেন। ৬ মাসের মধ্যে পরিবর্তন, ব্যবসায় লাভ বাড়তে শুরু করল, পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উন্নতি হলো, বাড়িতে শান্তি ও ভালোবাসার পরিবেশ ফিরে এলো। উদাহরণ ২, সীতা দেবীর অভিজ্ঞতা। মুম্বাইয়ের এক গৃহিণী যিনি বছরের পর বছর রান্না শেষেই গরম চুলা ধুয়ে ফেলতেন, স্নান না করেই রান্নাঘরে যেতেন। চুলার প্রতি কোনো শ্রদ্ধাবোধ ছিল না। তার সমস্যা, তার স্বামীর আয় থাকলেও টাকা টিকত না। তিনি নিজে ক্রমাগত অসুস্থ থাকতেন, পরিবারে সর্বদা অশান্তি। একদিন তার শাশুড়ি তাকে গরুর পুরাণের এই নিয়মগুলো বুঝিয়ে বললেন। সীতাদেবী যখন প্রতিদিন স্নান করে পবিত্র হয়ে রান্না শুরু করলেন, চুলার প্রতি শ্রদ্ধাশীল হলেন, সঠিক পদ্ধতিতে চুলা পরিষ্কার রাখতে শুরু করলেন, ৩ মাসের মধ্যে তার স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি হলো, পরিবারে অর্থনৈতিক স্থিতিশীলতা এলো, দাম্পত্য জীবনে মধুরতা ফিরে এলো। উদাহরণ ৩, যুবক দম্পতির আধুনিক দৃষ্টিভঙ্গি। ব্যাঙ্গালোরের এক আধুনিক যুবক দম্পতি যারা প্রথমে এসব কুসংস্কার মনে করতেন, চুলার প্রতি কোনো বিশেষ মনোযোগ দিতেন না, কিন্তু যখন তারা পরীক্ষামূলকভাবে মাত্র ১ মাস রান্নাঘর পরিষ্কার রাখলেন, চুলার সঠিক যত্ন নিলেন, মনোযোগ দিয়ে রান্না করলেন, তারা অবাক হয়ে লক্ষ্য করলেন যে তাদের খাবারের স্বাদ অনেক ভালো হয়েছে, বাড়িতে একটি শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে। তারা নিজেরাও মানসিকভাবে বেশি সন্তুষ্ট অনুভব করছেন। এরপর তারা এই প্রথাকে আর কুসংস্কার মনে করেননি, বরং এটিকে মাইন্ডফুল লিভিং বা সচেতন জীবনযাপনের অংশ হিসেবে গ্রহণ করলেন। ২১ চুলার যত্নে আধুনিক প্রযুক্তি এবং প্রাচীন জ্ঞানের সমন্বয়। আধুনিক যুগে আমরা প্রাচীন জ্ঞান এবং আধুনিক প্রযুক্তির চমৎকার সমন্বয় ঘটাতে পারি। আধুনিক সরঞ্জাম যা ব্যবহার করতে পারেন: ১ মাইক্রোফাইবার কাপড়, চুলা পরিষ্কারের জন্য আদর্শ, কোনো দাগ ফেলে না, পুনরায় ব্যবহারযোগ্য। ২ প্রাকৃতিক ক্লিনার স্প্রে, লেবু, ভিনেগার এবং পানির মিশ্রণ একটি স্প্রে বোতলে রাখুন, সহজে ব্যবহার করা যায়। ৩ টাইমার সেট করুন, প্রতিদিন নির্দিষ্ট সময়ে চুলা পরিষ্কারের অভ্যেস করুন, ফোনে রিমাইন্ডার দিন। ৪ রান্নাঘরের পরিচ্ছন্নতা চেকলিস্ট, একটি ডিজিটাল বা কাগজের চেকলিস্ট তৈরি করুন, প্রতিটি কাজ সম্পন্ন হলে টিক চিহ্ন দিন। প্রাচীন জ্ঞান যা বজায় রাখবেন: ১ স্নান করে পবিত্র হওয়া, ২ মন্ত্রপাঠ বা প্রার্থনা, ৩ চুলার প্রতি শ্রদ্ধাশীল মনোভাব, ৪ সঠিক সময় সঠিক কাজ। এই সমন্বয় আপনাকে দেবে আধুনিক সুবিধা, প্রাচীন আশীর্বাদ, সম্পূর্ণ জীবনযাপনের অভিজ্ঞতা। ২২ শেষ কথা, চুলা হলো আপনার পরিবারের হৃৎপিণ্ড। প্রিয় ভক্তবৃন্দ, আজকের এই দীর্ঘ আলোচনার শেষে এসে আমি আপনাদের কিছু মূল্যবান কথা বলতে চাই। চুলা শুধু একটি রান্নার যন্ত্র নয়, এটি হলো আপনার পরিবারের হৃৎপিণ্ড, আপনার ঘরের যজ্ঞকুণ্ড, মা লক্ষ্মীর আসন, মা অন্নপূর্ণার বাসস্থান, অগ্নিদেবের প্রতিনিধি। যেভাবে আপনি চুলার যত্ন নেবেন, ঠিক সেভাবেই
আপনার পরিবারের যত্ন হবে, আপনার অর্থের যত্ন হবে, আপনার স্বাস্থ্যের যত্ন হবে, আপনার ভাগ্যেরও যত্ন হবে। আজকের আলোচনার মূল শিক্ষা: ১. গরম চুলায় কখনোই সরাসরি জল ঢালবেন না। এতে অগ্নিদেবের অপমান হয়, চুলার ক্ষতি হয়, ঘরের বরকত নষ্ট হয়। ২. সঠিক পদ্ধতি অনুসরণ করুন। রাতে হালকা শুকনো কাপড় দিয়ে মুছুন, সকালে স্নান করে ভালোভাবে পরিষ্কার করুন, চুলাকে সম্মান করুন। ৩. নিয়মিত যত্ন নিন। প্রতিদিন হালকা পরিচর্যা, সপ্তাহে একবার গভীর পরিষ্কার, মাসে একবার বিশেষ পূজা। ৪. মানসিক সংযোগ বজায় রাখুন। চুলাকে বেবির আসন মনে করুন, ভক্তি ও শ্রদ্ধার সাথে রান্না করুন, মন্ত্রপাঠ বা প্রার্থনা করুন। ৫. বাস্তুশাস্ত্র মেনে চলুন। চুলা দক্ষিণ পূর্ব কোণে রাখুন, রান্নার সময় পূর্ব বা উত্তরমুখী হন, চুলার আশপাশ পরিষ্কার রাখুন। উপসংহার: একটি আহ্বান। আমার প্রিয় মা ও বোনেরা, আজ থেকে এই পবিত্র নিয়মগুলো পালন করা শুরু করুন। প্রথম দিকে হয়তো অভ্যেস করতে কিছুটা কষ্ট হবে, কিন্তু খুব শীঘ্রই এটি আপনার জীবনযাত্রার একটি স্বাভাবিক এবং আনন্দদায়ক অংশ হয়ে উঠবে। মনে রাখবেন, পরিবর্তন একদিনে হয় না। ধৈর্য ধরুন এবং নিয়মিত থাকুন, ফলাফল অবশ্যই আসবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা কিছু করবেন ভালোবেসে করবেন, যা কিছু করবেন শ্রদ্ধার সাথে করবেন, যা কিছু করবেন সচেতনভাবে করবেন। কারণ চুলার যত্ন মানে পরিবারের যত্ন, আর পরিবারের যত্ন মানে আপনার নিজের যত্ন। ভক্তবৃন্দ, আজকের এই বিশেষ প্রবচনটি যদি আপনাদের উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের পরিবারের সকলের সাথে শেয়ার করুন। আপনাদের বন্ধুবান্ধবদের জানান, আপনাদের আত্মীয় স্বজনদের পাঠান। যত বেশি মানুষ এই জ্ঞান পাবে, তত বেশি পরিবার উপকৃত হবে। কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন, আপনারা কি এই নিয়মগুলো পালন করেন? আপনাদের চুলার যত্নে কোনো বিশেষ পদ্ধতি আছে কি? আপনাদের আর কোন বিষয়ে ভিডিও চান? আপনাদের মতামত এবং অভিজ্ঞতা শেয়ার করুন, যাতে অন্যরা উপকৃত হতে পারে। খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে আরও মূল্যবান তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সুখী থাকুন এবং আপনার চুলার যত্ন নিন, কারণ চুলার যত্নই পরিবারের যত্ন। জয় মা লক্ষ্মী, জয় মা অন্নপূর্ণা, জয় অগ্নিদেব। রাধে রাধে।